নমস্কার। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে যদি আপনার জন্ম কোনো মাসের 4 তারিখে হয়ে থাকে, 13 তারিখে হয়ে থাকে, 22 তারিখে হয়ে থাকে কিংবা 31 তারিখে হয়ে থাকে। তাহলে আপনি একজন 4 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা। তো এই 4 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকাদের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কিছু নেগেটিভ বৈশিষ্ট্য, কিছু পজিটিভ বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। আর একই সাথে আলোচনা করব এদের রিলেশন কেমন হয়, এদের দাম্পত্য জীবন কেমন হয়, কোন কেরিয়ার এদের জন্য সবথেকে শুভ হয়, কোন মূলাঙ্কের মানুষেরা এদের জন্য সবথেকে শুভ হয়, কোন নাম্বারগুলো এদের জন্য সবথেকে পজিটিভ, আর একই সাথে কোন কালার 4 মূলাঙ্কের মানুষদের জন্য সবথেকে পজিটিভ হয়ে থাকে। তো সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব এখানে 4 কিভাবে আসছে। যাদের 4 তারিখে জন্ম তাদের বুঝতে অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই, তবে যাদের 13 তারিখে জন্ম তাদের ক্ষেত্রে 4 কিভাবে আসছে, 1 + 3 = 4। যাদের 22 তারিখে জন্ম 2 + 2 = 4। আর একই সাথে যাদের 31 তারিখে জন্ম 3 + 1 = 4। তো এইভাবে আমরা 4 মূলাঙ্কে পাচ্ছি। তো এখানে 4 মূলাঙ্কের মানুষদের মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা তো প্রথমেই জানবো। 4 মূলাঙ্কের মানুষ যারা হয়ে থাকেন তাদের মধ্যে রাহুর প্রভাব সব থেকে বেশি থাকে। তো 4 মূলাঙ্কের মানুষেরা প্রথমত অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে থাকেন, অত্যন্ত বুদ্ধিমান হয়। 4 মূলাঙ্কের মানুষরা কোনো কাজকে মাথা খাটিয়ে কিভাবে স্মার্টলি করা যায় সেটা খুব ভালো বোঝেন। অর্থাৎ এরা গাধার খাটুনি নয়, এরা স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী হয়ে থাকে। আর একই সাথে এদের যুক্তি চিন্তা ভাবনাগুলো অরিজিনাল এবং অথেন্টিক হয়। এরা কারো শিখিয়ে দেওয়া পথে, কারো দেখিয়ে দেওয়া পথে চলতে পছন্দ করে না। নিজের যুক্তি বুদ্ধি বিচার বিশ্লেষণকেই বেশি প্রাধান্য দেয়। পুরনো আচার রীতিতে এরা খুব বেশি বিশ্বাস রাখে না, নিজের মতো করে চলতে পছন্দ করে। আর যার জন্য কিন্তু এদের বাস্তব জীবনে অনেক প্রবলেমও ফেস করতে হয়, কারণ এদের চিন্তা ভাবনাগুলো এত অ্যাডভান্স লেভেলের হয় যে এরা কি চাইছে সেটা বোঝা সবার কর্ম নয়। তাই এই সমস্যা এদের পরিবারে অথবা এদের রিলেশনে অথবা বন্ধুত্বে সর্বক্ষেত্রেই কিন্তু একটা প্রবলেম তৈরি হয়। এদের চিন্তাভাবনার লেভেলের সাথে পাল্লা দেওয়াটা সবার যেহেতু কর্ম নয়, তাই এদের ফ্রেন্ড সার্কেলও কিন্তু ছোট হয়ে থাকে। এদের বন্ধুত্ব খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না, তবে এদের যাদের সাথে বন্ধুত্ব একবার হয়ে যায় সেই বন্ধুত্ব কিন্তু দীর্ঘস্থায়ী হয়। আর এরা বন্ধুত্বের গুরুত্বটা খুব ভালো বোঝে। আর একই সাথে 4 মূলাঙ্কের মানুষদের সাথে যুক্তি বুদ্ধি বিচার বিশ্লেষণে পেরে ওঠা কিন্তু মুশকিল আছে, কারণ এরা যে কোনো বিষয় নিয়েই আর্গুমেন্ট করতে কিন্তু ওস্তাদ হয়ে থাকে। কারণ এদের যে কোনো কথাবার্তায় লজিক্যাল হয়ে থাকে, বাস্তববাদী হয়ে থাকে। তাই আপনি যদি একজন 4 মূলাঙ্কের মানুষ হয়ে থাকেন, আপনার কথাবার্তা কিন্তু সবার পছন্দ না হতে পারে, আপনি সবার প্রিয় পাত্র না হতে পারেন। যার একটি কারণ, আপনাকে সহজে কেউ ঠকাতে পারে না, আপনি ঠকতেও চান না। আর একই সাথে আপনি স্পষ্টবাদী হয়ে থাকেন, আপনার কথাবার্তাতে লজিক থাকে। আর যার জন্য আপনার সাথে আর্গুমেন্টও বেশি হয়, আপনার সাথে শত্রুতাটাও অনেক বেশি হয়ে থাকে। 4 মূলাঙ্কের মানুষ যারা হয়ে থাকে তারা কিন্তু সেফটি আর সিকিউরিটিকে বেশি প্রাধান্য দেয়। এরা নিজের স্বার্থ সিদ্ধির পেছনে বেশি ছোটে, কার কি হচ্ছে না হচ্ছে এরা খুব বেশি মাথা ঘামায় না। সহজ সরল কাজ করতে এরা পছন্দ করে, খুব বেশি রিস্ক নিতে এরা পছন্দ করে না। অর্থাৎ সেন্স অফ সেফটি, সেন্স অফ সিকিউরিটি এরা খুব ভালো বোঝে। এদের লাইফে অত্যাধিক স্ট্রাগল থাকে, তাই এরা ভগবানের প্রতি কিন্তু খুব বেশি বিশ্বাস রাখে না। এবার 4 মূলাঙ্কের মানুষদের দাম্পত্যের জায়গাটা কেমন হয়ে থাকে দেখে নেওয়া যাক। 4 মূলাঙ্কের মানুষ যারা হয়ে থাকেন আপনাদের দাম্পত্য জীবন কিন্তু খুব বেশি মধুর হয় না। দাম্পত্য জীবনে প্রবলেম থাকে, দাম্পত্য জীবনে আপনার যিনি পার্টনার হয়ে থাকেন তার সাথে ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকে, যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হয়, ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকে। কারণ কি? কারণটা হচ্ছে আপনার যুক্তি বুদ্ধি বিচার বুদ্ধির সাথে আপনার পার্টনারের কোনোভাবেই মিল খায় না। তো এখানে দাম্পত্য জীবনে প্রবলেম থাকে। আর বিশেষ করে আপনার পার্টনারের মূলাঙ্ক যদি 4 কিংবা 8 হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আরো বেশি বৃদ্ধি পায়। কোনো দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য 4 এবং 8 মূলাঙ্ক আপনাদের জন্য মোটেই ঠিক নয়। এখানে কোনো টেম্পোরারি যদি কোনো রিলেশন হয় সেক্ষেত্রে 4 মূলাঙ্ক 8 মূলাঙ্ক ঠিক আছে। তো 4 মূলাঙ্ক 8 মূলাঙ্কের মানুষদের সাথে কখনোই দীর্ঘস্থায়ী রিলেশন করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম আরো বেশি বাড়বে। এবার দেখে নেওয়া যাক কোন কেরিয়ার আপনাদের জন্য সব থেকে শুভ হয়। আপনাদের কারক গ্রহকে রাহু, তো যে কোনো মডার্ন সংক্রান্ত কাজ,
যে কোনো সফটওয়্যার, কম্পিউটার অথবা এখানে অনলাইন, ডিজিটাল এই সমস্ত দিক আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়। আর একই সাথে এখানে মেডিকেল লাইনও আপনাদের জন্য অত্যন্ত শুভ হয়। ডক্টর, নার্স এই সংক্রান্ত কাজ যদি করে থাকেন তাহলে জীবনের সাকসেস খুব তাড়াতাড়ি কিন্তু প্রাপ্তি হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক কোন মূলাঙ্কের মানুষেরা আপনাদের জন্য সব থেকে শুভ হয়। তো এখানে প্রথমত নাম্বার 1 মূলাঙ্কের মানুষ, নাম্বার 6 মূলাঙ্কের মানুষেরা এবং নাম্বার 7 মূলাঙ্কের মানুষেরা আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে। এদের সাথে আপনারা দাম্পত্য জীবন স্থাপন করতে পারেন, এদের সাথে পার্টনারশিপ করতে পারেন, এদের সাথে রিলেশন করতে পারেন। তো এই 3 মূলাঙ্কের মানুষেরা আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে। আর একই সাথে 1, 6 এবং 7 এই 3টি সংখ্যাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হয়ে থাকে। যে বছরের যোগফল 1 হয়, 6 হয় কিংবা 7 হয় সেই বছরগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ বছর হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক কোন কালার আপনাদের জন্য সব থেকে শুভ হয়। কোনো ডিপ কালার আপনাদের জন্য শুভ নয়, বিশেষ করে ডিপ ব্লু, ডিপ ব্ল্যাক যত অ্যাভয়েড করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক। সবসময় হালকা কালার ব্যবহার করার চেষ্টা করুন, হালকা যে কোনো কালার আপনাদের জন্য শুভ হয়ে থাকে। তো এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার।